হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে ক্লাসটা করছেন তারা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তারা সবাই ক্লিয়ারলি ক্লাসটা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। সেকেন্ড ক্লিয়ার না? ভেরি গুড, সব ক্লিয়ার। তো আমাদের খুবই ইম্পর্টেন্ট আজকে ক্লাস হবে, সেটা হচ্ছে সূচকের উপরে ক্লাস। সূচক যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আপনাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সূচক যে পার্টটা আছে, এই পার্টটা থেকে আমি মনে করি যে আজকের এই আজকের এই ক্লাসটা করার পরে সূচকের যাবতীয় যত প্রবলেম আছে আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে এই একটা ক্লাসের মাধ্যমেই। এমন না যে অনেকগুলো ক্লাস লাগবে, একটা ক্লাসের মাধ্যমেই আপনাদের যাবতীয় সূচকের যত প্রবলেম আছে সব কমপ্লিট হয়ে যাবে। তো সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন। আমরা আজকে আমাদের ইম্পর্টেন্ট ক্লাস সূচক এটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি, একেবারে বেসিক থেকে আমরা শুরু করব। বেসিক জিনিসগুলা থেকে আমরা শুরু করব। সূচকের মৌলিক ধারণা সংক্রান্ত প্রশ্ন। তো মৌলিক ধারণা সংক্রান্ত প্রশ্ন করার আগে কিছু কনসেপ্ট আমরা শিখব, সেটা থেকেই আমরা স্টার্ট করব। কি হলো? আচ্ছা, সবাই রেডি আছি? আচ্ছা, একটা কথা হচ্ছে ম্যাথ করতে গেলে আপনারা কোন সিস্টেমে ম্যাথ করবেন এটা কিন্তু খুব জানা জরুরি। গণিতের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গণিতের বেসিক এবং গণিতের ট্রিক্স দুটাই সমানভাবে গুরুত্বপূর্ণ, একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ না। কেন? মনে করেন বেসিক জিনিসটা হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে কোনো একটা ম্যাথ সম্পর্কে আপনি ধারণা পাবেন, কিন্তু ট্রিক্স এমন একটা জিনিস যে ওই বেসিকটাকে অ্যাপ্লাই করেই ট্রিক্সটা তৈরি হয়েছে। ট্রিক্স যে তৈরি হয়েছে ওই ট্রিক্সগুলা আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে, তাহলে কি হবে, পরীক্ষায় আপনি স্বল্প সময়ে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। তো আমরা সূচক যখন বলছি, সূচকের মৌলিক ধারণা দেখেন, একটা জিনিস শুনেন। আপনাকে আমরা যদি বলি যে এ আর এ গুণ করলে কি হবে, এ আর এ দুইটা এ গুণ করলে কি হয়, প্রথমত এ আর এ গুণ করলে কি হয় বলেন তো? এ আর এ গুণ করলে এর উপর স্কয়ার হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। দুইটা
খুব ইম্পর্টেন্ট জিনিস যে এ আর এ দুইটা এ যোগ করলে হয় 2a, কিন্তু দুইটা এ গুণ করলে হয় এর উপরে স্কয়ার। তার মানে আমরা আমরা এইভাবে করেও বলতে পারি যে আপনাকে আমি যদি প্রথম থেকে শুরু করি যে কোনো কিছুর স্কয়ার যদি দেওয়া থাকে 3-এর উপর স্কয়ার, মানে আপনি কি জানেন 3 গুণন 3 জানেন কিনা বলেন? জানেন আপনি 3 গুণন 3 মানে 9। আপনাকে যদি আমি বলতাম 4-এর উপর স্কয়ার মানে কি বলতেন? 4 গুণন 4 মানে 16, তাই না? তাহলে আমরা যদি বলতাম 2-এর উপরে কিউব, এটা মানে কি জানতাম? যে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 জানতাম। এই কথার অর্থ কি? এই কথাটার অর্থ হলো এরকম যে আমি যদি বলি এর উপরে কিউব দেওয়া আছে বা এর উপরে স্কয়ার দেওয়া আছে, উপরে স্কয়ার থাকা মানে হচ্ছে এই জিনিসটাই দুইবার গুণ, যে এ গুণনে। আমি যদি এর উপর কিউব দেই, এটা মানে কি এর সাথে এ 3বার গুণ, এ 3বার গুণ। অনুরূপ ভাবে এর উপরে টু দি পাওয়ার 4 যদি দেই, এই হচ্ছে আমাদের 4বার গুণ, এ আমাদের 4বার গুণ আকারে থাকছে। বিষয়টা এরকম। এই যে বিষয়টা যে আছে যে মানে পুরো উপরে পাওয়ার মানে হচ্ছে ওইটা অত সংখ্যক বার গুণ যাবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে প্রথমত। ঠিক আছে? তার মানে এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যদি থাকতো এর উপরে পাওয়ার 1, এর উপরে পাওয়ার 1, তাহলে এ একবার গুণ হইতো, মানে একবার গুণ মানে তো একটাই এ হইতো। ঠিক আছে? এ এর উপরে পাওয়ার 1 মানে কি এ একবারই থাকতো, এখানে একাধিকবার থাকছে না। ক্লিয়ার? এর উপরে পাওয়ার 10 মানে 10 বার এ গুণ যাবে, 10 বার। এটা কতবার গুণ যাবে? 10 বার। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান হয় 1, সেটার মান হয় 1। এইটা আমরা প্রমাণ করব, এইটা আমরা কিছুক্ষণ পরেই প্রমাণ করব, এটা প্রমাণ করব কিছুক্ষণ পরে। কোনো কোনো কিছুর পাওয়ার 0 হইলে এটার পাওয়ার, এটার মান হয়ে যায় 1। এটা এমনিতে বুঝতে একটু সমস্যা হচ্ছে যে এর পাওয়ার 0 হইলে আবার 1 কিভাবে হয়, আমরা প্রমাণ করে ফেলবো। ঠিক আছে? প্রমাণ করলে বিশ্বাস হবে, না প্রমাণ ছাড়া বিশ্বাস করা তো ডিফিকাল্ট, তাই না? তো এখন এর পাওয়ার 0 হইলে 1, এর পাওয়ার 1 হইলে এ, এর পাওয়ার 2 হইলে এ গুণন এ, 3 হইলে এ গুণন এ গুণন এ। ঠিক আছে? ওকে, এখন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করি, দেখি, দেখেন আপনাদের, দেখি আপনারা মানে জানেন কিনা বলেন তো। আমি যদি এর পাওয়ার 2 দেই, তারপরে উপরে পাওয়ার যদি 3 দেই, বলেন তো এইটার মান কত? এটা মানে কত? কি বলতে পারবেন বলেন? এটা মানে কত? a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 9, নাকি কোনোটি নয়? দেখি পারেন কিনা, কি মনে হয় আপনাদের? দেখি বল, দেখি তো পারেন কিনা। আমরা কিন্তু বিগত সালে আসা কোশ্চেন অনেক সলভ করব। নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে? নতুন ব্যাচ আরো দেরি আছে, 2 মাস। বলেন। এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হলো এই কোশ্চেনটা যারা খুব বেশি জানে তারা বেশি ভুল করবে, মানে যারা জানে বেশি তাদের ভুল করার চান্স বেশি। আচ্ছা, এটার অ্যান্সার হবে, এখানে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে আর অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছে। এখানে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, অনেকেই ভুল অ্যান্সার দিয়েছে। এটা সঠিক সঠিক অ্যান্সার কি আমি বলি। দেখেন, এর উপরে পাওয়ার 2, তার উপরে পাওয়ার 3, এইটা মানে হচ্ছে আমাদের এর উপরে 2 এর উপরে 3, 2 এর উপরে পাওয়ার 3 মানে কি 2 গুণন 2 গুণন 2 মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে 8। তার মানে এর উপরে পাওয়ার 2, তার উপরে 3 আছে, যে এইটা মানে হচ্ছে
এ টু দি পাওয়ার হচ্ছে 8, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 8। এটার অ্যান্সার এ টু দি পাওয়ার 8। আমি কেন বললাম যে যারা জানে এটা এই কোশ্চেন তাদের জন্য তাদের 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 ভুল হবে বেশি, এটা যারা জানে তাদের কেন ভুল হবে বেশি, এটার পিছনে রিজন হচ্ছে এটার কাছাকাছি লেভেলের আরেকটা কোশ্চেন আমি দিতে পারি, এটার কাছাকাছি লেভেলের আরেকটা কোশ্চেন দেওয়া যেতে পারে। খুবই চমৎকার ভাবে আমরা আরেকটা কোশ্চেন সেট করতে পারি। দেখেন ভালো করে বুঝেন, এর কাছাকাছি লেভেলের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা হইলো এর উপরে পাওয়ার 2, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে উপরে 3, তার উপরে ব্র্যাকেট দিয়ে উপরে 3। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে এর উপরে যে পাওয়ার 2 আছে তার উপরে যদি ব্র্যাকেট দিয়ে উপরে যদি 3 থাকে তাহলে পাওয়ারে হয়ে যাবে গুণ, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 6। পাওয়ারে কেন গুণ হয়, পাওয়ারে কেন গুণ হয়, এটার পিছনে রিজন হচ্ছে দেখেন এর উপরে স্কোয়ার তার উপরে যদি পাওয়ার 3 থাকে এটা মানে এ স্কোয়ারটা 3 বার গুণ আকারে আছে, কারণ যার উপরে পাওয়ার থাকে সেটা কি এই এ স্কোয়ারের উপরে পাওয়ার 3, তার মানে এ স্কোয়ার 3 বার গুণ আকারে আছে। এ স্কোয়ার মানে কি 2 বার এ গুণ, এখানে কয়বার গুণ 2 বার এ গুণ, এখানে 2 বার এ গুণ, তার মানে কয়বার 2 2 এ 4 2 এ 6 বার এ গুণ আছে, তাই এ টু দি পাওয়ার 6 হবে। তাহলে ব্র্যাকেট থাকা খুবই জরুরি, যদি ব্র্যাকেট থাকে তাহলে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়। আমরা মনে রাখবো ব্র্যাকেট থাকা কিন্তু বাধ্যতামূলক, ব্র্যাকেট থাকলে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ করে আপনি অ্যান্সার দিতে পারবেন। পাওয়ারে গুণ মানে এইভাবে করে ব্র্যাকেট দেয়া আছে, সেই ক্ষেত্রে 2 আর 3 গুণ করলেই 6 যে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ব্র্যাকেট না থাকলে 2 এর উপরে পাওয়ার 3 আছে, পুরাটার উপরে পাওয়ার না, 2 এর উপরে পাওয়ার 3, তাই 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর ব্র্যাকেট দিয়ে 3 দেওয়া মানে এ স্কোয়ারের উপরে পাওয়ার 3 আছে, তার মানে এ স্কোয়ার গুণন এ স্কোয়ার গুণন এ স্কোয়ার, এর টু দি পাওয়ার 6 হবে। ক্লিয়ার? বুঝেছি? তাহলে ব্র্যাকেট থাকলে পাওয়ারে গুণ হয়, আমরা মনে রাখবো ব্র্যাকেট থাকলে পাওয়ারে গুণ হয়। বুঝলাম? খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই দুইটা কিন্তু প্রায়ই ভুল হয়, আমরা ব্র্যাকেট দেই নাই কিন্তু আপনারা অনেকে মনে করতেছেন এ টু দি পাওয়ার 6ই হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমরা মোটামুটি কয়েকটা বেসিক, দুইটা বেসিক শিখলাম। 3 নাম্বার বেসিক হচ্ছে, দেখেন ভালো করে দেখেন, ধরেন আমি যদি এ টু দি পাওয়ার 3 গুণন এ টু দি পাওয়ার 2 এটা যদি করি, খেয়াল করেন কত হবে। এ টু দি পাওয়ার 3 মানে কয়টা এ গুণ আকারে আছে বলেন তো? 3টা এ গুণ আকারে আছে, এখানে একটা গুণ চিহ্ন। এ টু দি পাওয়ার 2 বা এ স্কোয়ার মানে কয়টা এ গুণ আকারে আছে? 2টা এ গুণ আকারে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এ টু দি পাওয়ার 3 মানে 3টা এ গুণ আকারে আছে, এ টু দি পাওয়ার 2 মানে 2টা এ গুণ আকারে আছে। তাহলে টোটাল কয়টা এ গুণ আকারে আছে? টোটাল 5টা এ গুণ আকারে আছে, তার মানে এটা হবে এ টু দি পাওয়ার 5। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি গুণ চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, কিন্তু আমাদের এখানে 3 দুগুণে এ টু দি পাওয়ার 6 হয় নাই, কি হয়েছে? 3 আর 2 যোগ হয়েছে 5 হয়েছে। এইখান থেকে আমরা কনসেপ্ট ড্র করতে পারি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে বেস যদি একই থাকে, ভিত্তি যদি একই থাকে, হ্যাঁ ভিত্তি যদি একই থাকে, তাহলে আমাদের পাওয়ারে যোগ হয়, যদি গুণের বেলা পাওয়ারে যোগ হয়। এই যে এখান থেকে বুঝলাম এ কিউব মানে 3টা এ গুণ আকারে আছে, এ স্কয়ার মানে 2টা এ গুণ আকারে আছে, তাহলে কি এ টু দি পাওয়ার মানে মোট কয়টা এ গুণ আকারে আছে? 5টা এ গুণ আকারে থাকা মানে কি? 5টা এ গুণ আকারে থাকা মানে এ টু দি পাওয়ার 5, তাই না? তার মানে এটাকে আমরা বলতে পারি, এইভাবে করে আমরা বলতে পারি যে এটা সূত্র আকারে বলে দিতে পারি, সূত্র আকারে আমরা বলতে পারি। আচ্ছা, সেম ভাবে আমি যদি বলি এই কথা যে এ টু দি পাওয়ার 5 বা এ টু দি পাওয়ার 7 ভাগ এ টু দি পাওয়ার 3, তাহলে এ টু দি পাওয়ার 7 মানে কি? এ টু দি পাওয়ার 7 মানে 7টা এ গুণ আকারে আছে, 1 2 3 4 5 6 7, 7টা এ গুণ আকারে আছে। এ কিউব মানে কি? 3টা এ গুণ আকারে আছে। তাহলে আমরা কি এইভাবে বলতে পারি না
একটাই একটাই কাটা, দুইটাই দুইটাই কাটা, তিনটাই তিনটাই কাটা, তাহলে আর চারটাই গুণ আকারে আছে, তার মানে a⁴ হবে আমাদের অ্যান্সার। এক্ষেত্রেও আমরা দেখতেছি যে এখানে কিন্তু ভাগ হয় নাই, পাওয়ারটা কিন্তু ভাগ হয় নাই। 7কে 3 দিয়ে ভাগ করলে তার 4 আসে না, কি হয়েছে, 7 থেকে 3 বিয়োগ হয়েছে। তার মানে এখান থেকে আমরা আরেকটা সূত্র বলতে পারি, যে সূত্রটা হইল a⁴m ভাগ a⁴n ইকুয়াল হচ্ছে a⁴m মাইনাস n। a⁴m ভাগ a⁴n সমান a⁴m মাইনাস n। ক্লিয়ার, বুঝেছি? তাহলে আমরা এই জিনিসগুলা খেয়াল করব, যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1, কোনো কিছুর পাওয়ার স্কয়ার হইলে দুইবার এই গুণাকার, দুইবার ওই জিনিসটা গুণাকারে আছে, 3বার পাওয়ার হইলে 3বার ওইটা গুণাকারে আছে, 4বার মানে a⁴ হইলে 4বার গুণাকারে আছে। তারপরে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে তো পাওয়ার দিয়ে দিব, কিন্তু ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পরে গুণ হয়। আরেকটা জিনিস হচ্ছে বেজ একই থাকলে, মানে ভিত্তি একই থাকলে, গুণ থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। ক্লিয়ার, বুঝেছি? ওকে, আসেন কোশ্চেনে অ্যান্সার করি। বিসিএস এর কোশ্চেন পর্যন্ত এটা আসছে, a⁴ সমান কত? 1। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, a⁴ সমান যে 1, এটা একটা শর্ত আছে। একটা ক্ষেত্রে মানে এর মান আপনি যাই বসান না কেন, আপনার মনে করেন আপনি যদি বলেন 1⁴ মানে কত, মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, সেটা মানে হচ্ছে 1। ধরেন 2⁴ মানে কত? 1। আমি যদি বলি -3⁴ মানে কত? 1। আমি 1। আমি যদি বলি 7/2⁴ মানে কত, আপনি বলবেন 1। -5/6⁴ মানে কত? 1। তাহলে আপনি যাই বলেন না কেন, যে কোনো কিছুর ক্ষেত্রেই যারই উপরে পাওয়ার দিবেন, আপনি যদি বলেন 2/3ab⁴ মানে কত? 1। ঠিক আছে, যাই বলেন তা সেইটা টু দি পাওয়ার 0 মানেই 1। এখন কথা হইল যে কোন ক্ষেত্রে এটা 1 না? এক ক্ষেত্রে 1 না, সেটা হচ্ছে 0⁴ নট ইকুয়াল 1। এটা একটা অনির্ণয় ফরম্যাট। 0⁴ মানে a⁴ সমান 1, এটা শর্ত হচ্ছে এর মান 0 হওয়া যাবে না। এর মান কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। 0⁴ কিন্তু নট ইকুয়াল 1, বুঝেছি? 0⁴ নট ইকুয়াল 1, তার মানে এর মান কিন্তু 0 হওয়া যাবে না। 0⁴ নট ইকুয়াল 1, এটা আমরা মনে রাখবো। এর মান 0 হইলে সেইটা কখনোই হবে না। এই যে এই কথাটাই এখানে আসছে, কোন শর্তে a⁴ সমান 1 পরীক্ষায় আসছে। দেখেন দুইটা ভিন্ন ভিন্ন পরীক্ষায় এসছে, কোন শর্তে a⁴ সমান 1, এর মান কি হওয়া যাবে না বলেন তো? a নট ইকুয়াল 0। হ্যাঁ, কোন শর্তে? a নট ইকুয়াল 0 শর্তে, মানে এর মান যদি 0 না হয় সেই শর্তে a⁴ সমান 1। বুঝতে পেরেছেন? ওকে, 7⁴ সমান কত? 1। 7⁴, যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1। এটার অ্যান্সার কি হবে বলেন? 4 নাম্বার, এটার অ্যান্সার কি হবে? এক ঘনমিটার। তিরিশ তো 1 থেকে ছোট। দেখছেন, অনেকেই ভুল করতেছেন, অনেকেই ভুল করছেন। দেখেন, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এইটা পাওয়ার 0 মানে 1। এখানে যে পাওয়ার 0 আছে তার মানে এইটার মান কত? 1। ঠিক আছে, এটার মান 1 গুণন 5, 5 আছে, x⁴ মানে কত? 1। x⁴ মানেও 1, তাহলে 1 গুণন 5 গুণন 1 মানে কত? অ্যান্সার হবে 5। এখানে দেখতে পাচ্ছেন যে 5 এর উপরে কিন্তু পাওয়ার 0 নাই, 5 এর উপরে পাওয়ার 0 আছে। কি একটা বুদ্ধি করছে কোশ্চেন আলা। এই যে দেখেন, x⁴ মানে 1, 5x⁴ মানে 1। ঠিক আছে, এগুলো মানে 1 বুঝলাম, এগুলো মানে 1 আমরা বুঝলাম, কিন্তু এখানে তো 5 একটা আলাদা জায়গায় আছে, এটা কিন্তু অ্যান্সার হবে 5। বুঝেছেন? তো অ্যান্সার কিন্তু হবে 5।
তার মানে 1 গুণন 5 গুণন 1 মানে হচ্ছে 5 অ্যান্সার, তাই না? চমৎকার, বুঝেছি। আচ্ছা, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? শিহাব, ওইটা ওই ওই অঙ্কটা ইয়াতে করাইছি, মানে এই কনসেপ্টটা এই ঐকিক নিয়মে করাইছি। সমানুপাতিক নিয়ম হইলে কি হয়, এক থেকে ইয়াতে আসলে, আর ব্যস্তানুপাতিক হলে কি হয়। দেখেন, 8 এর পাওয়ার 2 মানে 2 বার 8 গুণ, 2 বার 8 গুণ, আর 8 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে 2 বার 8 গুণ করলে কত হবে, 64। 8 এর স্কোয়ার মানে 64, এটা মানে তো 1, 64 গুণন 1 মানে তো 64 হবে অ্যান্সার, তাই না? 64 হবে অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বলে নেই, এই কনসেপ্টটা বলে রাখি। যদি কোনো কিছুর পাওয়ার, দেখেন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস মাইনাস থাকে, মনে করেন a টু দি পাওয়ার -1, এইটা মানে হচ্ছে 1/a, a মানে a টু দি পাওয়ার 1। আপনি মনে রাখবেন, কোনো কিছুর পাওয়ার যখন মাইনাস থাকবে, এই কথাটার অর্থ হচ্ছে 1/, মাইনাসটা উঠাই দিব আমরা, তাহলে 1/, এই যে মাইনাসটা উঠে গেলে কি a স্কোয়ার থাকে, 1/a স্কোয়ার। যদি আমরা বলি a টু দি পাওয়ার -5, এটা মানে কি 1/a টু দি পাওয়ার 5, মাইনাসটা উঠে যাবে। মানে এটা উল্টাভাবেও লেখা যায়, আপনি যদি বলেন a স্কোয়ার সমান 1/a টু দি পাওয়ার -2, এটাও সঠিক, ঠিক আছে। তবে আমাদের বেসিকটা হচ্ছে এটা, কোনো কিছুর পাওয়ার যেটা থাকবে a টু দি পাওয়ার -m সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার m। তাহলে a টু দি পাওয়ার -1 মানে কি হবে, a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে তো a, তাহলে 1/a। এটা আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে। এইখানে দেখেন, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কত? দেখেন 3ab, 3ab তার উপরে পাওয়ার 0, তার মানে কি এটার মান কত, 1। তার মানে 1/5 ইন্টু 1, 1/5 হচ্ছে অ্যান্সার, 1/5 অ্যান্সারে নাই, এই যে এটা অ্যান্সারে আছে। 5 টু দি পাওয়ার -1 মানে কি 1/5, 5 টু দি পাওয়ার -1 মানেই 1/5, ঠিক আছে। কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তাহলে এইটার পাওয়ারও 0 মানে 1। দেখেন বিগত সালে কোশ্চেনগুলো আমরা করতেছি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1/5 ইন্টু 1, তার মানে 5 টু দি পাওয়ার -1। আচ্ছা, এটা লাগবে না। এটা বলেন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে কত? একটু আগেই পড়লাম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে হবে a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে। a টু দি পাওয়ার m প্লাস n, গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। মানে এই যে ভিত্তি দুইটা একই আছে, a আর a, তার পাওয়ার দুইটা আলাদা আছে, পাওয়ার আলাদা বা একই থাকুক সমস্যা নাই, গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। দেখেন এই কোশ্চেনটার অ্যান্সার বলেন, এই কোশ্চেনটার অ্যান্সার, a এর মান 3, b এর m এর মান 2, n এর মান 1, তাহলে বলেছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই মানটা কত, কি হবে বলেন দেখি। 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলেন, 9 নাম্বার। a মানে কিন্তু 3, a মানে হচ্ছে 3, m মানে 2, আর n মানে 1, n মানে 1। আমরা অনেকভাবে করতে পারি, নিয়মটা হচ্ছে কি, পাওয়ারে পারে গুণ হয়, গুণ থাকলে পাওয়ারে মানে ব্র্যাকেট থাকলে পাওয়ারে পারে গুণ হয়, 2 আর 1 গুণ করলে তো 2 হয়, 3 এর উপর স্কোয়ার মানে 9, তাই না? এটাই সবচেয়ে সহজ নিয়ম, সবচেয়ে সহজ নিয়ম। হ্যাঁ সবাই পারছি, তাই না? সবাই পারছি, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়। তাহলে এর জায়গায় 3 বসালাম, m এর জায়গায় 2 বসালাম, ব্র্যাকেট দিলাম, n এর জায়গায় 1 বসালাম, তাহলে 3 এর উপরে পাওয়ার 2, তার উপরে 1, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর 1 গুণ করলে 2, তাহলে 3 এর স্কোয়ার মানে 9। দেখেন এখানে সবগুলো গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে আছে এবং ভিত্তি একই, এ এবং এ, ভিত্তি একই থাকলে
গুণ থাকলে যোগ হবে, তাহলে এম প্লাস এন প্লাস পি, তাহলে প্লাস মাইনাস পি আর কি, প্লাস মাইনাস পি, তার প্লাস মাইনাস মাইনাস মানে মাইনাস পি হবে, এম প্লাস এন মাইনাস পি হবে, তাই না? এম প্লাস এন মাইনাস পি হবে, এই যে মানে সবগুলো তো যোগ হবে, তাহলে এম যোগ এন প্লাস মাইনাস পি, তাহলে প্লাসে প্লাসে মাইনাস মাইনাস মানে মাইনাস পি হবে। সহজ না? অনেক সহজ। এটার কোশ্চেনের অ্যান্সার কি হবে বলেন তো? এখানে যে এ আছে, এ মানে কি আসলে? এ মানে কি এ টু দি পাওয়ার 0 নাকি এ টু দি পাওয়ার 1? কোনটা কোনটা? এ টু দি পাওয়ার 0 নাকি এ টু দি পাওয়ার 1? অ্যান্সার হচ্ছে এ টু দি পাওয়ার 0 মানে তো 1, এ টু দি পাওয়ার 1 মানে এ, তার মানে এ মানে আসলে এ টু দি পাওয়ার 1, মানে পাওয়ার আছে এখানে 1, এখানে পাওয়ার কত আছে? 1। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পাওয়ারে পাওয়ারে যেহেতু যোগ হয় 5 + 1, এটাও যদি যোগ করি -6, তাহলে এ টু দি পাওয়ার 6 - 6 মানে 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হবে বলেন তো? 1 হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে 1, কারণ কোনো কিছুর পাওয়ার মানে এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1, এ মানে আমরা বুঝবো যে এর উপরে পাওয়ার কি আছে? 1 আছে, তাহলে 5 + 1 আর এখানে -6, 6 - 6 মানে 0, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কোশ্চেনটা তোলা ভুল আছে, এটা আছে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2/3, টু দি পাওয়ার 2/3, এটা কত? এটা এর মান বের করতে বলছে। তাহলে আমাদের নিয়মটা কি? পাওয়ারে পাওয়ারে কি হয়, মানে ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, এই 6 এর সাথে আমরা গুণ দিব কি? 2/3। এটা নিচে আছে, এটা উপরে আছে, 3 × 3 3 × 2 = 6, তাহলে 2 এর উপরে পাওয়ার হয় 4, 2 এর উপরে পাওয়ার 4 মানে কি? 1 2 3 4, 4 বার 2 গুণ, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16 হবে আমাদের অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? পাওয়ারে পাওয়ারে কি হবে? পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে, তাহলে 6 গুণন 2/3, তাহলে 3 আর 6 কাটাকাটি করলে 2, তাহলে 2 × 2 = 4, 2 এর উপরে পাওয়ার 4, তার মানে 4 বার 2 গুণ মানে হচ্ছে 16। ওকে, আচ্ছা, এইবার এইবার শুনেন, এইবার বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্ন যদি কোনো কিছুর উপরে পাওয়ার রুট, রুট যদি দেখেন, এই রুট কথাটার অর্থ হচ্ছে পাওয়ার হাফ। মনে করেন আমি যদি বলি √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, আমি যদি বলি √3 তার মানে 3 টু দি পাওয়ার হাফ, আমি যদি বলি √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। কোনো কিছুর পাওয়ার রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ার রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ। কিন্তু মাঝে মাঝে দেখবেন রুটের ভিতরে কিছু দেওয়া আছে, এই জায়গায় কিছু দেওয়া আছে। কোনো কিছু দেওয়া না থাকলে আমাদের হাফ, কোনো কিছু দেওয়া থাকলে যেমন 3 যদি দেওয়া থাকে, তাহলে মনে রাখবো ওইটাই আমার 1/, হবে, ওখানে আর 2 হবে না, ওই জায়গায় ওই ওই মানটা বসবে, a টু দি পাওয়ার 1/3। যদি এখানে মনে করেন 5 আছে, এখানে মনে করেন 2 আছে, এই মানে হচ্ছে 2 টু দি পাওয়ার, এই যে 5 যে আছে 1/5, মানে এখানে যেই জিনিসটা দেওয়া থাকবে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার m, এখানে যে m দেওয়া থাকে a টু দি পাওয়ার হবে 1/m। কথা কি বোঝা গেছে? রুটের এই জায়গাটাতে, এই যে ভিতরে কিউব রুট, এটা মানে তারপরে এই 3টা 1/a এসে যাবে, কিছু দেওয়া না থাকলে হাফ, কিছু দেওয়া না থাকলে বাই ডিফল্ট এখানে মনে করতে হয় 2 আছে, তাহলে এটা হাফ হয়ে যাবে, 2 দেওয়া আছে হাফ হয়ে যাবে, আর যেটা দেওয়া থাকবে সেইটা 1/, হবে। এটা কি বুঝেছি? ক্লিয়ার? আমরা কি এটা বুঝেছি? ক্লিয়ার হয়েছি? তাহলে বলেন তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? √3 টু দি পাওয়ার 6, তার মানে রুট মানে পাওয়ার হাফ টু দি পাওয়ার 6। তাহলে বলেন তো ব্র্যাকেট থাকলে পাওয়ারে কি হয়? গুণ হয়। পাওয়ার আর পাওয়ার গুণ করে দিলাম, হাফ আর 6 গুণ করলে কত হবে? 3।
তার মানে 3^3 হবে আমাদের অ্যান্সার। 3^3 মানে 3 বার 3 গুণ, 3 বার 3 গুণ করলে 3 গুণন 3 মানে 9, 3 9 হবে 27, এর অ্যান্সার হবে 27। দেখেন বুঝছেন? ক্লিয়ার? যেমন আপনাকে কেউ যদি বলে এখানে দেওয়া আছে কিউব রুট এ, আপনি যদি এইটাকে কিউব করেন তাহলে মান কত আসবে বলেন? এইটার মান কত আসবে বলেন দেখি, এটার মান কত আসবে? আমরা এই ধরনের অঙ্ক করার সময় দেখেন, এই যে এটার মান কত আসবে, এটার মান আসবে কিউব রুট মানে কি 1/3, টু দি পাওয়ার কিউব মানে 3, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, পাওয়ারে পাওয়ারে ব্র্যাকেট থাকলে গুণ হয়, তাহলে 1/3 কে 3 দ্বারা গুণ করলে কি হবে, কাটাকাটি করলে 1, তার মানে a টু দি পাওয়ার 1 মানে কি এ হবে। আমরা অনেকে এইভাবে করে চিন্তা করি, অ্যান্সার তো মিলেই যায়, কনসেপ্টটা বুঝি না অনেকেই, এই এই 3 আর এই 3 কেটে দিলে আমাদের এ হবে অ্যান্সার, এইভাবে করে চিন্তা করি। অথবা অনেকে এইভাবে চিন্তা করি যে রুট থাকলে মনে করেন রুট এ স্কোয়ার আর রুট কাটা গিয়ে 1 থাকলো, আসলে কাটা যায় না, বিষয়টা এরকম, রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, আর উপরে তো স্কোয়ার আছে, তার মানে হাফের সাথে 2 গুণ করলে কত হবে 1, এর টু দি পাওয়ার 1 মানে আসলে এ হয়, বিষয়টা এরকম। সবাই কি ক্লিয়ার? বিষয়টা বুঝেছি? মানে অনেকে মনে করে কি যে রুট আর স্কোয়ার কাটাকাটি গেছে, আসলে কাটাকাটি যায়নি, রুট মানে টু দি পাওয়ার হাফ, তার উপরে স্কোয়ার আছে, তারপর হাফ ইন্টু 2 মানে হচ্ছে 1, তার মানে এ আসতেছে। ওইভাবে করলে আমাদের হয়ে যায়, হবে না? হবে না কেন? হয়েই যায়। ওকে, ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো করি। এই কোশ্চেনটা 33তম বিসিএস এ এসছে, দেখেন কোশ্চেনটা দেখেন, চমৎকার একটা কোশ্চেন। আচ্ছা, আপনাদের কাছে আমি আগে বলি এইটুকের মান কত, এইটুকের মান করলে কিন্তু হয়ে যাবে, এইটুকের মান কত আগে এইটা বলেন। মানে অত বড় না দেখে, এত বড় কিছু না দেখে আমি জাস্ট অতটুকের মান জানতে চাই, এইটুকের মান মানে কিউব রুট এ কিউবের মান কত, ওই যে ভিতরে, তার উপরে আবার কিন্তু কিউব রুট আছে, মানে এই জিনিসটা আমি করলাম না, এইটুক জিনিসকে আনলাম, এইটুক জিনিসকে এখানে আনলাম, এটার মান কত? এটার মানটা হচ্ছে এই যে এইটা থাকা মানে কি, টু দি পাওয়ার কি করা, এই যে এখানে যা থাকবে তার 1/, করা, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটার মান কি এইটুকের মান, তার মানে এইটুকের মান কি, এটুকের মান তার মানে তার উপরে আবার কি আছে, এই এর উপরে আবার কি আছে, এখানে 3 আছে, এটা মানে কি a টু দি পাওয়ার 1/3, তার মানে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা। কথাটা বুঝেন নাই? কথাটা কি বুঝেছি? এইটুক মানে তো এমনিতেও বোঝা যাচ্ছে, কিউব আর 1/, এটা কাটাকাটি যে এই আসবে, তবে এইটুকের মানে তার উপরে আবার কিউব রুট আছে, তার মানে কি টু দি পাওয়ার 1/3। কথা কি বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? পারবো? বলেন পারবেন কিনা? এইটুক মানে হচ্ছে তার উপরে আবার কিউব রুট, এখানে যা থাকে সেটা তো 1/, হয়, 1/, হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটার মান কত হবে? চমৎকার কোশ্চেন একটা। এখন টু দি পাওয়ার 4 দেয়া আছে, এখন একটা জিনিস দেখেন, এটা মানে কি, আচ্ছা √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, দুইটারই উপর যেহেতু রুট আছে, আপনি এমনও করতে পারেন √3 ইন্টু 5 টু দি পাওয়ার 4 করা যায়, তাই না? দুইটারই উপর তো রুট আছে, একটা রুটের ভিতরে আনলাম, গুণ থাকলে এটা একটা রুটের মধ্যে আনা যায়, যেমন √a গুণন √b, আমি ইচ্ছা করলে লিখতে পারবো √a গুণন b, এটা লেখা যায়, বা √ab এটা লেখা যায়। তাহলে √15 টু দি পাওয়ার কত 4, এখন দেখেন √15 টু দি পাওয়ার 4, √15 টু দি পাওয়ার 4, রুট মানে কি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে পাওয়ার হবে হাফ টু দি পাওয়ার 4, আবার পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে 15 হাফ ইন্টু 4, হ্যাঁ বলো
সমস্যা নেই। তাহলে 15 উপর স্কোয়ার মানে 15 গুণন 15, 15 গুণন 15 মানে 225, তার মানে এটার অ্যান্সার হবে 225। আসো তোমাকে দেখাই, আসো আসো। জাভিয়ান স্কুল থেকে এসছে, সালাম দিয়ে আসো। আমাদের আমাদের জাভিয়ান স্কুল থেকে চলে আসছে, দেখি তোমাকে দেখা যায়, পরে ওঠো, একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। দেখি 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 দেখি, উঠো উঠো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই অঙ্ক পারবা, এই অঙ্ক পারবা? আচ্ছা, এগুলো তো পরীক্ষায় আসেনি, যেগুলো পরীক্ষায়, আচ্ছা এই অঙ্কটা আমরা করি এবার। দেখেন, এক্স স্কোয়ার তার উপরে কিউব, এক্স স্কোয়ার তার উপর কিউব, তাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার তার উপরে আমাদের দেওয়া আছে কিউব, তাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে? আমরা জানি পাওয়ারে পরে কি হয়, গুণ হয়, পাওয়ারে পরে কি হয়, গুণ হয়। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? 6। পাওয়ারে পরে তো গুণ হয়, তার মানে এক্স টু দি পাওয়ার 6, এখানে আছে এক্স টু দি পাওয়ার 6, এইটাকে আমাদেরকে এক্স কিউব দ্বারা গুণ করতে বলছে। গুণ করলে মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ার আর পাওয়ার গুণ করলে গুণ হয়েছে মানে 6। এইবার এই দুইটার গুণ করতে বলছে, দুইটার গুণ যদি হয়, বেজ একই থাকে, পাওয়ারে পাওয়ারে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তার মানে কত আসবে? এক্স টু দি পাওয়ার 9 হবে আমাদের অ্যান্সার। এক্স টু দি পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা ক্লিয়ার। এইবার একটা চমৎকার প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন আপনাদেরকে আমি যদি বলি, বলেন তো, বলেন তো এ আর 2a যোগ করলে কত হবে? এ স্কোয়ার হবে, নাকি 2a স্কোয়ার হবে, নাকি 3a স্কোয়ার হবে, নাকি 3a হবে? বলেন কোনটা হবে এ আর 2a যোগ করলে, একটু বলেন। এটাকে বলেন, এ আর 2a যোগ করলে কত হবে বলেন তো? এটা কত? এ আর 2a, এই দুটো যোগ করলে কত হবে? হ্যাঁ, খুব সহজ তাই না? যোগের বেলা বিষয়টা এইভাবে যদি আপনি চিন্তা করেন, এটা একটা গরু, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, এ আর 2a যোগ করলে 3a হবে, এটা আবার বলার কি আছে নাকি? আচ্ছা এটা কি কাটা গেছে? 3a, এটাই হবে। আচ্ছা আপনাদের যদি এবার বলি এ আর 2a স্কোয়ার যোগ করলে কত হবে বলেন? এ আর 2a স্কোয়ার যোগ করলে কত হবে? এবার অ্যান্সারটা বলেন, এ আর 2a স্কোয়ার যোগ করলে কত হবে, দেখি পারেন কিনা। এদিকে দেখেন, এটার অ্যান্সার কি হবে? এ আর 2a স্কোয়ার যোগ করলে কত হবে? হ্যাঁ আব্দুর রহমান বলেন, এ আর 2a স্কোয়ার যোগ করলে কত হবে?
এ আর 2a স্কোয়ার যোগ করলে কত হবে? ঠিক আছে, ভেরি গুড। ব্যাপারটা হচ্ছে যে যোগ বা বিয়োগের বেলা দুইটা আলাদা রাশি আসলে যোগ বা বিয়োগ করা যায় না, একটা আছে এ, একটা হচ্ছে এ স্কোয়ার। এইটা কখনো যোগ করা যায় না, এটার কোনো এক্সাক্ট অ্যান্সার হবে না। এক্সাক্ট অ্যান্সার মানে কি, এটার অ্যান্সার আমি দিতে পারবো a প্লাস 2a স্কোয়ারই হবে। কেউ যদি বলে যে না আমি এ কমন নিব, তাহলে এ কমন নিলে এখানে হবে 1, এখানে প্লাস 2a হবে, এইরকম হবে। কিন্তু এই দুটো যোগ করে এরকম কোনো ফরম্যাট আসবে না, এরকম কোনো ফরম্যাট আসবে না। কেন? একটা এ আর দুইটা এ যোগ করলে তিনটা এ হয়, কিন্তু একটা এ স্কোয়ার, মনে করেন এ মানে গরু, এ স্কোয়ার মানে ছাগল, তাহলে গরু আর ছাগল তো যোগ করলে, একটা ছাগল আর দুইটা গরু যোগ করলে বা একটা গরু আর দুইটা ছাগল যোগ করলে তো কিছু হবে না, ওই একটা গরু দুইটা ছাগলই হবে। যোগ বা বিয়োগের বেলা এই জিনিসটা কখনোই, হ্যাঁ কখনোই কখনোই আমরা আলাদা আলাদা রাশিকে যোগ বা বিয়োগ করতে পারবো না। কিন্তু একই রাশি যদি হয়, একই রাশি যদি হয়, মনে করেন এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস মনে করেন 3a স্কোয়ার আছে, তাহলে এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তাহলে তিনটা গরু প্লাস দুইটা গরু প্লাস একটা গরু, তাহলে 3 2 5 আর 6টা গরু হবে, মানে 6a স্কোয়ার হবে। এটা এইভাবেও চিন্তা করা যায়, অথবা এ স্কোয়ার কমন নিয়েও চিন্তা করা যায়। এ স্কোয়ার কমন নিলে এখানে পড়বে 1, এখানে পড়বে 2, এখানে পড়বে 3, তাহলে এ স্কোয়ার ইন্টু হবে 6, মানে 6a স্কোয়ার। মানে বিভিন্নভাবে চিন্তা করা যায়, যাই করবেন 6টা এ স্কোয়ারই হচ্ছে। সমজাতীয় রাশি হচ্ছে যোগ হয় বা বিয়োগ হয়, সমজাতীয় রাশি। আচ্ছা, এটার মান কত হবে? এটার মান কত হবে বলেন তো? এটার মান কত হবে? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এটার মান কত হবে? দেখেন, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এটার মান কত হবে? এইগুলো ব্যাংকের জন্য খুব সুন্দর কোশ্চেন, ব্যাংকের এক্সামে আসে, বিসিএসেও ইম্পর্টেন্ট এগুলো, মানে মাঝে মধ্যে এখন প্রাইমারিতেও দিচ্ছে। 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, আমরা একটা কাজ করতে পারি যে 3 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। কমন নিলে কি হবে? এখানেও হবে 1, 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে 1, এখানেও হবে 1। তাহলে বলেন 3 টু দি পাওয়ার এক্স ইন্টু কি হবে? 3। 3 মানে জানি কি? 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, তার মানে হবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তার মানে আমাদের অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটা হবে আমাদের অ্যান্সার, তাই না? খ নাম্বারটা হবে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো 1, এখানে থাকলো 1, 1 1 1 মানে কি 3, 3 মানে কি 3 টু দি পাওয়ার 1, বেজ একই, পাওয়ার কি হবে? যোগ হবে, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। আমি 61 নাম্বার, ওইটা আমি যেটা দিচ্ছি সেটাই রাখেন, সেটাই রাখেন, সেটাই উত্তর শিহাব। সমান্তরাল হবে এবং সমানও হয় অনেক ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে সমান হবে কিনা ওটা যাচাই করে দেখতে হবে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? 3 টু দি পাওয়ার 10 যদি আমরা কমন নেই, তাহলে এখানে কত হবে? এখানে হবে 3 টু দি পাওয়ার 10 কে 3 টু দি পাওয়ার 10 দ্বারা ভাগ করলে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এখানে 3 টু দি পাওয়ার 10 আছে, আর এখানে আবার 3 আছে। 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, তার মানে কত আসতেছে? 10 প্লাস 1, পাওয়ারে পাওয়ারে যেহেতু যোগ হয়, 3 টু দি পাওয়ার হবে আমাদের 11। তার মানে অ্যান্সার হবে কত? 3 টু দি পাওয়ার 11। ক্লিয়ার? বুঝেছি? বলেন, বুঝেছি সবাই? 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10 কমন নিলাম, তাহলে এখানেও আসলো 1, এখানেও আসলো 1, এখানেও আসলো 1, তো তিনটা 1 যোগ করলে তো 3, তাহলে 3 মানে 3 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে? 10 প্লাস 1 মানে 11। পারবেন? আচ্ছা, এইখানে একটা কোশ্চেন বলছে 2023 এসছে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2 টু দি পাওয়ার n হলে n এর মান কত? বলেন তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এটা 2023-এ পরীক্ষা এসছে। এখানে আমরা যদি দেখি, এই জায়গা থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার এক্স যোগ 2 টু দি পাওয়ার এক্স যোগ 2 টু দি পাওয়ার এক্স যোগ 2 টু দি পাওয়ার এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার n, তাই না?
এটা 2^x আমরা যদি এখান থেকেও কমন নেই, তাহলে এইটা থেকে কমন না মানে ভাগ করা, তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানেও থাকবে 1 প্লাস এখানেও থাকবে 1 প্লাস এখানেও থাকবে 1 ইকুয়াল হবে 2^n। তার মানে এখানে 2^x ইন্টু এখানে থাকতেছে কত 4 ইকুয়াল 2^n। 4 মানে আমরা কি লিখতে পারি, 4 মানে 2 এর উপরে স্কোয়ার লিখতে পারি, ইকুয়াল লিখতেছি 2^n। এরপরে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, যদি বেজ একই থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে x + 2 ইকুয়াল 2^n। দেখেন এখন এই জিনিসটা এখানেও 2 আছে, এই পাশেও 2 আছে, এখানে মাঝখানে ইকুয়াল আছে, এই দুইটা মান সমান, তাহলে এই দুইটা যেহেতু সমান তাহলে উপরের দুটাও সমান হবে, উপরের দুটো সমান হবে। বলছে n এর মান, অতএব x + 2 ইকুয়াল কত হবে, n হবে। তার মানে n এর মান কি হবে, n এর মান কি হবে x + 2। আচ্ছা আমাদের মানে x + 2 এর মান কি হবে, x + 2 ইকুয়াল n হবে। আমাদেরকে বের করতে বলছে x এর মান কত, তাহলে x ইকুয়াল হবে n - 2, x ইকুয়াল হবে n - 2। কথা কি বুঝেছি, কথা কি বুঝেছি? দেখেন 2^x 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 2^x, চারটা 2^x যোগ আকারে আছে, তাহলে 2^x কমন নিলাম, কমন নিলে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 4 আসলো, 4 মানে 2 এর উপর স্কোয়ার, তার মানে 2^x + 2। তাহলে এই পাশেও যেহেতু 2 আছে এখানেও যেহেতু 2 আছে, এদেরকে ভ্যানিশ, তাহলে x + 2 ইকুয়াল n। কারণ এখানে এই দুটো যেহেতু ইকুয়াল, এই দুটো যেহেতু ইকুয়াল, এই 2 2 মিলে গেছে, তার মানে উপরে দুটোও মিলতে হবে, x + 2 ইকুয়াল n হবে। তাহলে x এর মান এই পাশে গেলে -2 হচ্ছে, x ইকুয়াল -2। সবাই ক্লিয়ার হয়েছি? বলেন 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 বলেন। বলেন ওকে। আচ্ছা আমরা এমনই কিছু জিনিস আমরা আরো শিখব, সূচকের সমাধান, সূচকের সমাধান কিছু আমরা শিখব, ঠিক আছে? সূচকের সমাধান এইবারকার সেকেন্ড টাইম আমরা শিখব সূচকের সমাধান। সূচকের সমাধানের অনেক অঙ্ক আসে পরীক্ষায়, তার মধ্যে আমরা আগে সহজ কিছু কোশ্চেনগুলো আগে দেখি, ঠিক আছে? সহজ কিছু কোশ্চেন দেখি। আচ্ছা এর মধ্যে একজন একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই, কারণ এটা একটা চমৎকার কোশ্চেন। আচ্ছা মনে করেন √a এর উপরে যদি কিউব দেওয়া যায়, এটার মান কত আসলে, এটার মান কত? কি হলো, কমেন্টগুলো হয়ে গেল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? ওকে হ্যাঁ, √a এইটা, এটা মানে কত? আচ্ছা এইটা একভাবে বলা যায় যে a⁻½ পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, 1/2 আর 3 গুণ করলে আসবে a⁻³ এইভাবে একবার বলা যায়, এটা একটা বলা যায়, তাই না? এটা আরেকভাবে বলা যায় √a পাওয়ার আছে কিউব, এইটা মানে √a গুণন √a গুণন √a, 3 বার √a গুণ, এর মধ্যে 2 বার √a যদি আমরা গুণ করি তাহলে হবে √a এর উপর স্কোয়ার। আমরা একটু আগেই দেখছি a⁻²² মানে অ্যাকচুয়ালি এখানে এটার মান হয়ে যায় a, তার মানে a√a অ্যান্সার হয়ে যায়, a√a। তো আমাদের সূচক দিয়ে যদি আমরা লিখতে চাই এটাকে, অ্যাকচুয়ালি a√a মানে এটা, মানে a√a আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, কারণ a মানে হচ্ছে এর পর 1, √a মানে এর পর হাফ, তাহলে 1 আর হাফ যোগ করলে আসলে 1 আর হাফ যোগ করলে a⁻³ হয়, এই দুটার মধ্যে কোনো তফাৎ নাই, এই দুটো একই জিনিস। তাহলে আমরা কি বুঝেছি
এই যে 3টা রুটে আমরা গুণ করতেছি, তাহলে 2টা রুটে মানে রুট এর উপরে স্কোয়ার, আর তার সাথে রুট এর উপরে স্কোয়ার মানে এইখান থেকে আমরা যে কোনো সময় যদি আমরা দেখি √2 এর উপরে কিউব, তাহলে রুট এর উপরে কিউব যদি এ রুট এ হয়, √2 এর উপরে কিউব মানে 2√2, √3 এর উপরে কিউব হবে 3√3, √5 এর উপরে কিউব হবে 5√5, বুঝেন নাই মনে হয় কথাটা। √7 এর উপরে কিউব হবে কি 7√7, কারণ এ রুট এ, এই যে রুট এর উপরে কিউব দেওয়া মানে যেহেতু এ রুট এ, তাহলে √2 এর উপরে কিউব হবে কি, এখানে এ চিন্তা করতেছি, এর মান 2 এখানে, তাহলে 2√2, এর মান 3 এখানে 3√3, এর মান হচ্ছে এখানে 5, তাহলে 5√5। বুঝি নাই? বলেন, একটু বলেন, সবাই কি বুঝছেন? ক্লিয়ার? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? তাহলে যখনই আমাদের এরকম জিনিস থাকবে, এটা কিন্তু ডিরেক্টলি মাথায় রাখতে হবে যে এটা আসলে এ রুটে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রুটের উপরে কিউব করলে এ রুট হয়ে হবে। আচ্ছা, সূচকের সমাধান করার নিয়মে 2টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে করেন a⁴m সমান যদি a⁴n থাকে, a⁴m সমান যদি a⁴n থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে m ইকুয়াল n, মানে বেজ একই থাকলে, বেজ একই যদি আপনি দেখেন, তাহলে পাওয়ার গুলাকে ইকুয়াল থাকলে পাওয়ার গুলাকে ইকুয়াল হইতে হবে, এটা একটা নিয়ম। আবার যদি পাওয়ার একই থাকে, তাহলে এই যে পাওয়ার 2টা যদি একই হয়, তাহলে বেজ 2টা ইকুয়াল হইতে হবে, পাওয়ার একই, তাহলে বেজ 2টা ইকুয়াল হইতে হবে। এই হচ্ছে আমাদের এই 2টা নিয়মের উপর বেস করে আমাদের আসলে কোশ্চেন হয়। আব্দুর রহমান বলছে 0, 7, 8, 9 এর গড় কত? 0 + 7 + 8 + 9 ভাগ 4, 8 9 হচ্ছে কত? 17, 17 এর সাথে 24, 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 হবে। আব্দুর রহমান 6, ওই 4টাই যোগ করে 4 দিয়ে ভাগ দিবেন, শূন্য সহ নিতে হবে, ঠিক আছে? আব্দুর রহমান 6 হবে, ওই তো লিখেই দিছে অনেকেই। আচ্ছা, ঠিক আছে, বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, আমরা এইরকম এই কোশ্চেন গুলা থেকে আমরা একটু অ্যান্সার করি। মনে করেন এটা আগে করি, আমরা উপরের কোশ্চেন গুলো অ্যান্সার করব, আগে সহজ থেকে আসি। দেখেন এখানে বলছে 25 টু দি পাওয়ার এক্স ইকুয়াল, যদি 5 হয় এক্স এর মান কত? 25 টু দি পাওয়ার এক্স সমান দেয়া আছে 5। তো দেখেন আমাদের সমাধান করার জন্য, এক্স এর মান বাইর করার জন্য আমার এ কে ইকুয়াল করতে হবে, এইটা ইকুয়াল হইলে এক্স ইকুয়াল সামথিং এভাবে লিখতে পারবো। এইটা তো 25, এটা তো 5, তাহলে ইকুয়াল নাই, তাহলে 25 মানে কি 5 এর উপর স্কয়ার মানে 25 টু দি পাওয়ার এক্স দিলাম, ইকুয়াল 5 দিলাম। বোঝা গেছে? এটা আমরা করে ফেললাম, কারণ 5 এর উপর স্কয়ার মানে 25। 5 কেন বানাইলাম? কারণ এই পাশে 5 আছে তাই। তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 5 টু দি পাওয়ার 2x সমান 5। বলেন তো এই 5 আর এই 5 মিলে গেছে না কি? এখন মিলে গেছে, তাহলে পাওয়ার এখানে আছে 2x, এখানে কিছু নাই, কিন্তু পাওয়ার কি 1। তাহলে আমরা বলতে পারবো এই 2x ইকুয়াল 1, কারণ বেস 2টা মিলে গেছে, ভিত্তি 2টা মিলে গেছে, তাহলে পাওয়ার 2টা ইকুয়াল, তাহলে 2x সমান 1, তাহলে x এর মান হবে হাফ, x এর মান হবে হাফ। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? 25 মানে 5 এর উপর স্কয়ার মানে 25, তার উপরে এক্স আছে, 5 এর উপর স্কয়ার তার উপরে এক্স আছে, পরে পরে গুণ হয়, তাহলে 5 টু দি পাওয়ার 2x সমান 5, 5 মানে 5 টু দি পাওয়ার 1। বুঝা গেছে? তার মানে 2x সমান 1, x সমান হাফ। বুঝছি? টু টু দি পাওয়ার n সমান 32, 2 টু দি পাওয়ার n সমান 32। 32 কয়বার গুণ করলে 32, 2 কে কতবার গুণ করলে 32 পাওয়া যায়? এইভাবে করে যদি আমরা করি, যে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 16, আবার 2 দিয়ে ভাগ করলে 8, আবার 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 1 2 3 4 5, 5টা 2 গুণ করলে 32 আসে। তার মানে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 5, কারণ 5 বার 2, তার মানে 32 সমান
5 বার 2 গুণ মানে 2^5 হয়। তাহলে 2 আর 2 মিলে আছে, তার মানে n এর মান কত 5। তাহলে 5 অ্যান্সার কি হবে না, কারণ n স্কয়ারের মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? n এর মান না, কিন্তু বের করতে বলেনি কিন্তু। তাহলে 5 এর উপর স্কয়ার মানে অ্যান্সার হবে 25। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 25, তাই না? বলেন বলেন, বুঝেছেন? ক্লিয়ার? এইটা বলেন দেখি, এটা সবাই পারেন কিনা, এটা এটা একটু বলেন, এটা সবাই পারি কিনা। এটা 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 কি হবে দেখেন, ভালো করে খেয়াল করেন। এইটার এইখানে রুটের এখানে 4 দেয়া আছে, তার মানে কি এক্স কিউব দিয়ে টু দি পাওয়ার, মানে এই জায়গায় 4 থাকা মানে কি 1/4 হওয়া না পাওয়ারে, ইকুয়াল কত 2, রাইট? আচ্ছা, এটাকে আমরা যদি করি, এটা কিন্তু খুবই চমৎকার একটা কোশ্চেন। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 আর 1/4 গুণ করলে কি হবে? 3/4, 3/4, 3/4 ইকুয়াল টু 3/4 ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, বুঝলাম। এখন একটা খুবই মজার মজার জিনিস আছে, মজার জিনিস খেয়াল করেন। মজার জিনিসটা আমি একটু বলি আপনাকে। একটা পাওয়ার এখানে যত থাকে, ইকুয়ালের এই পাশে যে পাওয়ারটা থাকে, ইকুয়ালের এই পাশে যে পাওয়ারটা থাকে, এইটা ইকুয়ালের ওই পাশে যদি নিয়ে যাই তাহলে পাওয়ারটা উল্টে যায়। পাওয়ারটা কি হয় জানেন? উল্টে যায়। যেমন যেমন আপনাকে এক্সাম্পল দিই, ধরেন এক্স স্কয়ার আছে, ইকুয়াল মনে করেন 3 দেওয়া আছে, তাহলে এখানে পাওয়ার কি আছে? 2 আছে। এই পাশে গেলে এই পাওয়ারটাই হবে হাফ, এই জন্যই আমরা লিখি √3। কথাটা বুঝেন নাই মনে হয়, কথাটা কি বুঝেছেন? মানে এই পাশে যে পাওয়ারটা থাকে, ইকুয়ালের ওই পাশে গেলে পাওয়ারটা উল্টায় যায়। কনসেপ্ট শিখতেছি তাই না? অনেকগুলো কনসেপ্ট শিখতেছি, অঙ্ক করতে করতে কনসেপ্ট শিখতে হবে এরকম। ইকুয়ালের এই পাশে যে পাওয়ারটা থাকে, ইকুয়ালের অপোজিট দিকে গেলে পাওয়ারটা উল্টায় যায়। যেমন এখানে যদি 2 আছে, পাওয়ারটা যদি অপোজিট দিকে যায় তাহলে উল্টায় যাবে। উল্টায় যাবে মানে হাফ হয়ে যাবে। যদি এখানে 3 থাকে, যেমন এক্স কিউব ইকুয়াল মনে করেন 5 দেয়া আছে, তাহলে এক্স ইকুয়াল হবে 5^1/3, উল্টাই গেছে 1/3, তার মানে কিউব√5 অ্যাকচুয়ালি। বুঝেছি? ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, অপশন চেক করা ইজি। এটা কিভাবে অপশন চেক করে করবেন কিভাবে? এক্স কিউব ইকুয়াল 16 হলে এক্স এর মান কত সেটা আবার অপশন চেক করে করতে পারেন, করা যাবে। এইটা অপশন চেক করেও করা যাবে। আচ্ছা দেখেন, আগে আগে কনসেপ্টটা শিখেন, পরে অপশন চেকটাও দেখাই দিচ্ছি। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 2^, এটা উল্টাই যাবে, উল্টাই যাবে মানে 4 উপরে নিচে 3। আচ্ছা, 4 উপরে নিচে 3 মানে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম যে আমরা এইভাবে করেও চিন্তা করতে পারি যে 2^4, দেখেন এইটাকে আমরা যদি এইভাবে করে লিখি 2 এর উপরে পাওয়ার 4 2^1/3, তাহলে আমাদের করতে আর একটু সুবিধা হবে। তাহলে কি হবে? 2^4, দেখেন 4 আর 1/3 গুণ করলে কি হয়? 4 আর 1/3 গুণ করলে কি হয়? মানে 4/3 হয় না? তাহলে 4 নিলাম আর 1/3, পাওয়ার পাওয়ার তো গুণ হয়। 2^4 মানে 16, 2^4 মানে 16, মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এটা মানে হচ্ছে 16। তো এই সময়ে দেখেন, এটা আপনি এইভাবে করেন, এটা উল্টা পাশে না নিয়ে যেও করা যায়, এইভাবে করেন। আর একটু ইজি করে দিই, ইজি করে দিই। ইজিটা এইভাবে করেন, দুইভাবে করতে পারেন। আমার লাগবে কিন্তু এক্স এর মান না। যদি এক্স এর মান লাগতো তাহলে তো এটাই অ্যান্সার হইতো। এক্স এর মান লাগলে 2^4/3 আপনার অ্যান্সার দিয়ে দিতেন, ধরেন এটাই অ্যান্সার হইতো। কিন্তু এটা কিন্তু চায় নাই, এটা চায় নাই, চাইছে কিসের মান? এক্স কিউবের মান। এক্স কিউব যদি এখান থেকে রাখতে চান, তাহলে বলেন তো উভয় পাশে আমরা যদি 2^4 করি, 2^4 করি, এটাও 2^4 করলাম, এখানেও 2^4 করলাম, তাহলে 2^4 করলে কি হবে? দুইটাই দুই পাশে একই জিনিস ঘাত করা যায়, স্কোয়ার করা যায়, কিউব করা যায়, 2^4 করা যায়, একই জিনিস করা যায়। 2^4 কেন করলাম? পাওয়ারে পাওয়ারে যে গুণ হয়, এই 4 কাটা যাবে, তাহলে থাকবে এক্স কিউব। এক্স কিউবের মানই তো আমাকে বের করতে বলছে। 2^4 মানে 16 হবে আমাদের অ্যান্সার। এর অ্যান্সার হবে 16। দেখেন
এইভাবে করে করা যেতে পারে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, জি বলেন, ক্লাসে আমি, বলেন একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, হুম, হুম, হুম। এটা মুদ্রণ হবে, কিন্তু মানে কারেকশন বা ইয়াটিয়া ওরকম কিছু হবে না। হুম, হ্যাঁ, 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 পড়া আগেরই থাকবে। হ্যাঁ, মানে আমাদের যদি কোনো কারেকশন থাকে তাহলে সামান্য কারেকশন দিব। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা পরে ফোন করেন, আমি আবার জানাচ্ছি, ক্লাসের ভিতরে তো দেখতেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, এখন এইটার এইটার একটা সহজ নিয়ম দেখাই, সহজ নিয়ম, সহজ নিয়ম দেখাচ্ছি। দেখেন, সহজ নিয়ম, সহজ নিয়মটা কি? সহজ নিয়মটা হচ্ছে, আপনি যদি অপশন টেস্ট করেন, এগুলো অনেক অঙ্ক আছে অপশন টেস্ট করে হয়, আমি এখন দেখাবো। অনেক অঙ্ক আছে মেইন নিয়মে অনেক অনেক বড় হইতে পারে অপশন টেস্ট করা। দেখেন, এক্স কিউবের মান বের করতে বলছে, তাহলে এক্স কিউবের মান যদি আমরা 16 ধরি, এই যে এইটার জায়গায় যদি 16 ধরি, 16 মানে কার টু দি পাওয়ার 4 করলে 16 হয়, 2 এর পাওয়ার মানে 4 করলে 16 হয়, সেটা কিন্তু আমাদের এই 16 করলেই অ্যান্সার মিলে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে কিউব রুট 16 মানে ফোর্থ রুট 16 মানেই কিন্তু 2, এটা মিলে যায়, তাই 16 অ্যান্সার হবে। এটাও কঠিন কিছু না, এটাও তো পারবেন মনে হয়, এটাও। ওকে, ক্লিয়ার, বুঝেছি। এটা কি আরেকবার করাই দিই না? এটা খুবই চমৎকার একটা কোশ্চেন, একটু দেখেন, দেখেন ভালো করে। এক্স কিউব মানে এইটা মানে কি, এক্স কিউব টু দি পাওয়ার 1/4 ইকুয়াল কত দেয়া আছে? ইকুয়াল দেওয়া আছে 2। তাহলে আমরা এই পাওয়ারটাকে, আমি জানি কি পাওয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে এক্স কিউব ইকুয়াল কি হবে? উল্টায় যাওয়া মানে কি, 1/4 কে উল্টাই দিলে টু দি পাওয়ার 4 হবে, মানে একবারই আমরা 16 লিখতে পারি। বলেন বুঝছেন কিনা? বলেন বলেন, এইটাও এই ইয়া কি এইভাবে করে করলেও কিন্তু হয়ে যাবে, কারণ আমার তো লাগবে এক্স কিউবের মান, লাগবে কার মান? এক্স কিউবের মান। তাহলে টু দি পাওয়ার হবে 1/4, তাহলে 1/4টা ওই পাশে গেলে কি হবে? টু দি পাওয়ার 4। এই যে এটা উল্টায় যায়, ওই যে পাওয়ার, পাওয়ার যে পাওয়ার যে এই পাশে গেলে, এটা একটু বলেন, এটা কি আপনার ক্লিয়ার হয়েছে সবাই? বলেন 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 বলেন, বুঝছেন কি? এই যে এইটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে? উল্টায় গেলে কি 4 হবে, টু দি পাওয়ার 4 মানে 16। এটা কি ক্লিয়ার? ঠিক আছে, আর জুম, হ্যাঁ ক্লিয়ার না? এটা 1 বাই আছে, এটা এই পাশে গেলে পাওয়ার পাওয়ার 4 হয়ে যাবে, যেহেতু এক্স কিউবের মান বের করতে বলছে, কোনো প্যারা নাই আর কি। ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার। দেখেন, মানে প্রবলেমটা কখন দাঁড়াবে এই টাইপের কোশ্চেন, ওই ওই কনসেপ্টটা লাগবে এই টাইপের কোশ্চেনে। দেখেন কিরকম, ভালো করে খেয়াল করেন, এখানেও কিন্তু টু দি পাওয়ার 3/2 আছে, ভালো করে বুঝে নেন, এটা বিসিএস এর কোশ্চেন। এইটা মানে কত? এক্স কিউব টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু, এইটাই পাশে গেলে কি হবে? এক্স কিউব ইকুয়াল কি হবে? টু টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 মানে 16। বুঝলাম, আমরা হবে এটা বুঝলাম, কিন্তু আমার তো মান এটা বের করতে বলেন, এক্স কিউব তো বের করতে বলেন, এবার 3/2 বের করতে বলছে, তাহলে কি করব? বলেন, এইবার বলেন।
3/2 বের করতে বলছে, তাহলে আমরা কি করব বলেন তো? 3/2 বের করতে বলছে, 3/2 বের করতে বলছে, তাহলে কি হবে? তাহলে বাই 2 আমার একটা লাগবে, এখানে কিন্তু শুধু 3 আছে, তাহলে কি করব? বাই কেমনে আসে? বাই কথাটা কেমনে আসে? এই বাই 2 কেমনে আসে? কোনো কিছুর পাওয়ার হাফ কেমনে আসে বলেন তো? রুট করলে। তাহলে আমরা যদি বলি এইখানে রুট করব, এইখানে এটা রুট করবে, এক্স কিউবের রুট করব, তাহলে এখানে 16 এর রুট করতে হবে। 16 এর রুট মানে তো 4। আর এর রুট করা মানে কি? মানে দুই পাশে একই জিনিস করতে হয়। শুনেন, একটা জিনিস এখান থেকে এটা পক্ষান্তর করতে গেলে উল্টায় যায়, কিন্তু আপনি দুই পাশে স্কোয়ার বা রুট করতে পারবেন। তাহলে আপনার যেহেতু যেহেতু এক্স কিউব ইকুয়াল 16 বের হয়েছে, এক্স কিউব সমান 16 বের হয়েছে, আমি কিউব মানে রুট কেন করতেছি? রুট মানে টু দি পাওয়ার তো হাফ, রুট মানতেও টু দি পাওয়ার হাফ, এবং পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হইলে কি 3/2 চলে আসবে, যেটা মান বের করতে হবে। আর রুট 16 মানে 4, তার মানে 3/2 এর মান আসলে 4 হবে। বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? মানে এইখানে যে পাওয়ারটা আছে, এটা এই পাশে গেলে কি হবে? এই পাশে গেলে কি হবে? এইটা। এটা কি বুঝেছি সবাই? আচ্ছা, এইটা আরো যত ব্রেইন পরিষ্কার হবে, আরো সুন্দর সুন্দর নিয়মে করতে পারবেন। সেটা কি? সেটা কি? মানে এইটা তো একটা নিয়ম এবং কঠিন কিছু না, যে 1/4 আছে, এটাকে এই পাশে নিয়ে গেলাম, পাওয়ার 4 হইলো, 16 হইলো, আমার তো লাগবে 3/2, তাহলে পাওয়ার হাফ করে দিলাম, মানে 3/2 মানে 4। এটাও একটা নিয়ম। বিকল্প আরো কি নিয়ম হইতে পারে? অনেক সুন্দর সুন্দর নিয়ম হইতে পারে। দেখেন, আপনার এখানে আছে এইটা 4, এইটা ইকুয়াল দেওয়া আছে 2, আছে না? আমরা যদি এখন চিন্তা করি, আমরা যদি এখন চিন্তা করি, আমরা যদি এখন চিন্তা করি এইটা, ভালো করে দেখেন, এই জিনিসটা মানে কি? এই এক্স টু দি পাওয়ার 3/2, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি এরকম না? বলেন তো। এই যে এই যে হাফ মানে রুট দিয়ে এক্স কিউব, এরকম না? বুঝেন নাই? মানে ব্যাপারটা হচ্ছে, যদি এই জিনিসটা, এই জিনিসটার মান এক্স টু দি পাওয়ার 3/4 হয়, শুধু এই জিনিসের মান কত? মানে আমার এখানে যদি 2 মানে তো কিছু না দিলে 2 হয়। এইভাবে করেও চিন্তা করা যায় যে এইটার যদি আমি জাস্ট স্কোয়ার করি, এটার স্কোয়ার করলে তাহলে কি আসবে? যে এক্স কিউব এখানে তো ছিল 1/4, তার উপর স্কোয়ার করা মানে আলটিমেটলি নিচে একটা 2 চলে আসবে। এটা কিন্তু বুদ্ধি খাটাই করা যায়, যে এখানে 4 আছে, এটা 2 বানাইলেই তো রুট, তাহলেই তো সেটা 3/2 হয়ে যায়, কারণ এখানে 3 আছে, নিচে 2 চলে আসবে। তাহলে এই জায়গায় জাস্ট একটা স্কোয়ার করলে 4 আসে। এইটা হচ্ছে আসলে, এটা আসলে আসলে কি, মানে অনেক যখন করবেন তখন এইটা আরো তাড়াতাড়ি করতে পারবেন। আর এই নিয়মটা হচ্ছে নর্মাল নিয়ম, যে এক্স কিউব টু দি পাওয়ার 1/4, এই পাশে গেলে টু দি পাওয়ার 4 হবে 16, আমার লাগবে 3/2, কিন্তু আছে কিউব, তাহলে রুট করব, রুট করলে বাই 2 আসবে, তাহলে 3/2 আসলো ইকুয়াল 4 আসলো। দুইটাই দুইটাই করতে পারেন। আচ্ছা, এখন দেখেন, এক্স টু দি পাওয়ার -3 সমান -0.001, এটা দেয়া আছে না, এটা মাইনাস ইকুয়াল 0 দেওয়া আছে, তার মানে এক্স টু দি পাওয়ার -3 সমান 0.001 আছে। আচ্ছা, মাইনাস মানে কি? কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কি জানি? 1/, তাহলে 1/x কিউব সমান, দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা 0, এটাই নিয়ম। তাহলে 1/1000, তাহলে 1/x কিউব সমান 1/1000। তাহলে আমরা যদি দুইটাই 1/টা মানে আমরা যদি বজ্রগুণন করি, তাহলে আসবে এক্স কিউব সমান 1000। 1000 মানে কি বলেন? 1000 মানে কি? 1000 মানে কয়টা 10 গুণ আকারে আছে? 3টা 10, তার মানে 10-এর উপর কিউব, তার মানে এক্স এর মান কত আসে? 10। কিন্তু আমার চাইছে এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে? 10-এর উপর স্কোয়ার মানে 100, এর অ্যান্সার হবে 100। বলেন এটা ক্লিয়ার কিনা? এক্স টু দি পাওয়ার -3 সমান 0.001, 0.001 মানে পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য একটা 1, তারপরে 3টা ডিজিট আছে, 3টা 0, তার মানে এটা 1/1000। তাহলে 1/x কিউব সমান 1/1000, তাহলে এক্স কিউব সমান 1000, মানে 1/গুলো উল্টাই দিলেই
এক্স কিউব সমান 1000, 1000 মানে 10-এর উপর কিউব, 3 3 যেহেতু মিল আছে x সমান 10, কিন্তু চাইছে এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান কত 100। বুঝছেন? ক্লিয়ার? বলেন বলেন। এটাও এরকমই অঙ্ক। এখানে কি বলছে, x টু দি পাওয়ার -3, এটা ডান পাশে নিয়ে গেলে 0.001, এটা ডান পাশে নিয়ে গেলে এটা আসে, এটা মানে 1/x টু দি পাওয়ার 3 সমান 1 বাই, পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য একটা 1, 3টা ডিজিট আছে, তাহলে 3টা শূন্য, তার মানে এক্স কিউব সমান 1000। তার মানে এখান থেকে আমরা পাবো এক্স কিউব সমান হচ্ছে 1000। তাহলে এক্স কিউবের মানই বের করতে বলছে, এই যে এক্স কিউবের মানই বের করতে বলছে, তাহলে এক্স কিউব সমান হবে 1000, যে 1/x কিউব সমান 1/1000, তাহলে এক্স কিউব সমান কত হচ্ছে 1000। বুঝেছি? এক্স টু দি পাওয়ার -3, কোনো কিছুর মাইনাস মানেই 1/, তাহলে 1/x কিউব, 0.001, পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য একটা 1, তারপরে 3টা ডিজিট আছে, 3টা শূন্য, তার মানে এটা মানে 1/1000, এটা মানে 1/1000। ঠিক আছে? আচ্ছা, 0.001 ছিল বাই, পয়েন্ট উঠে গেলে একটা 1, 3টা শূন্য, তাহলে এক্স কিউব সমান আসতেছে 1000। এক্স কিউবের মানই বের করতে বলছে, তাহলে 1000 হবে আমাদের অ্যান্সার। এক্স টু দি পাওয়ার -3 সমান 0.2 হলে a টু দি পাওয়ার 12, আচ্ছা এক্স দেওয়া আছে আবার এ দেওয়া আছে এখানে, এটা না, এটা করেন, এটা বলেন 10, খেয়াল করেন, মানে বলছে 1000 টু দি পাওয়ার y/3 ইকুয়াল 10 হলে y এর মান কত। তাহলে কিভাবে করব, 1000 মানে কি, 1000 মানে 10-এর উপরে কিউব, টু দি পাওয়ার y/3 ইকুয়াল হচ্ছে আমাদের 10। আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ করি, যে 3 গুণন y/3, তাহলে 3 3 কাটা যাচ্ছে, ইকুয়াল 10। তার মানে আমাদের 10 টু দি পাওয়ার y সমান 10 মানে 10 টু দি পাওয়ার 1, তাহলে y এর মান কত আসে, 1 আসে। পারবো কি পারবো না বলেন, সবাই কি পারবো এই কোশ্চেন, পারবো বলেন তো, পারবো? বলেন বলেন, সবাই ক্লিয়ার? সবাই এই কোশ্চেন আসলে পারবো কিনা? এইবার এই কোশ্চেনটা কারা কারা পারবেন দেখি তো। এই টাইপের কোশ্চেন বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ভালোই ইম্পর্টেন্ট, দেখি পারেন কিনা বলেন। শুনেন, একটা জিনিস হচ্ছে, শুধু 64 টু দি পাওয়ার 2/3 এই মানটা আগে বের করতে চেষ্টা করেন, খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন। আচ্ছা এর মানটা কত, এইটা টু দি পাওয়ার হাফ মানে কি এটা বলেন তো। আমরা এই দুটার মান আলাদা আলাদা বের করি, আগে 600, যেটা সহজ সেটা আগে বের করি। 625 টু দি পাওয়ার হাফ, এটা মানে কত, মানে রুট 625 তো নাকি, তাহলে রুট 625 মানে কত, 25 25 গুণ করলে 625 হয়, তার মানে এটার মান 25, এটার মান কত 25। আচ্ছা আরেকটা, এখন সামনেরটার মান বের করি, এটার মান কত হয়, 64 টু দি পাওয়ার 2/3। আচ্ছা 2/3 মানে কি, 2/3 কথাটার অর্থ কি, 2/3 কথাটার অর্থ হচ্ছে কিউব রুট 64 টু দি পাওয়ার স্কোয়ার। এটা কি বুঝেছি? মানে আমরা একটু ভেঙে যদি করি, যে আমরা তো এইটাকে লিখতে পারি 64 টু দি পাওয়ার 1/3 পাওয়ার হচ্ছে স্কোয়ার, এটা লিখতে পারি না, পরে পরে গুণ হয়, তাহলে 2/3 হয়। তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি, কিউব রুট 64 টু দি পাওয়ার স্কোয়ার। কিউব রুট 64 কথার অর্থ কি, এটা তো আরেক কাহিনী, যে এই কিউব রুট 64 মানে কত আসলে, এটা মানে হচ্ছে এরকম, যে এমন কোন সংখ্যা আছে যেটা 3 বার গুণ করলে 64 হয়। আমরা জানি 4 গুণন 4 গুণন 4, 4 যদি 3 বার গুণ করা যায় তাহলে 64 হয়, তার মানে কিউব রুট 4-এর উপর কিউব মানে অ্যাকচুয়ালি 4 হবে। মানে এটা আমরা ডিরেক্টলিও বলতে পারি, এটা মানে হচ্ছে 4, মানে এমন কোন সংখ্যা আছে যেটা 3 বার গুণ করলে 64 আসবে।
যেমন শুধু রুট থাকলে 2 বার গুণ, কিউব রুট থাকলে 3 বার গুণ করলে 64, 4 গুণন 4 মানে 16, 4 16 64। তার মানে এইটুকের মান আসলে 4, এইটুকের মান আসলে 4। তাহলে এইটুকের মান কত? 4। তার মানে 4 এর উপর স্কোয়ার, এই যে এই স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 16। তার মানে এইটুকের মান হচ্ছে 16, এইটুকের মান হচ্ছে 25। তাহলে আমরা যদি এখন অঙ্কটা করি, অঙ্কটা আমাদের দাঁড়াবে এরকম। আমরা দুইটাই আলাদা আলাদা করে বের করলাম। আপনার শুধু এই মানটাও পরীক্ষায় আসে, দেখেন শুধু এইটার মান বের করে এটাই আসে যে এটার মান যে 16 হবে। দেখেন 64 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার স্কোয়ার, 1/3 মানে কিউব রুট, কিউব রুট 64 মানে হচ্ছে 4, 4 এর উপর স্কোয়ার মানে 16। শুধু এইটাই আসে পরীক্ষায়, অনেক সময় এইটাই পরীক্ষায় আসে। তার মানে এইটার মান হচ্ছে 16, এটার মান 16, এটার মান হচ্ছে আমরা পাইছি 25 ইকুয়াল 3 কে। তাহলে 25 আর 16 যোগ করলে কত হয়? 41, 41 সমান 3 কে। তাহলে কেটা এই যে 3টা এই পাশে আসলে কি হবে? 41/3 সমান কে, কে এর মান কি? 41/3, 41/3 ডিরেক্টলি অ্যান্সার দেওয়া নেই। তাহলে 3 একে 3, 3 3 9, 2, তার মানে 13 পূর্ণ 3/2, এটা ঘ নাম্বার। সবাই কি বুঝেছি? বলেন বুঝছেন কিনা? বুঝেছেন? ইস্যুটা হচ্ছে শুধু এইটার মানও কিন্তু বের করা পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে কিউব রুট 64 মানে আসলে 4, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 16, এটা মানে হচ্ছে 25। তাহলে 16 আর 25 যোগ করে 3 কে, তাহলে 41 সমান 3 কে, তাহলে কে সমান 41/3, 41/3 মানে 13 পূর্ণ 3/2। বুঝলাম? ক্লিয়ার? পারবো? পারবো? এখানে এর মান কত? আচ্ছা দেখেন, কোনো কিছুর পাওয়ার, মনে করেন এর মান বের করতে বলছে, কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে 1 হয়, কোনো কিছুর মান 0 হইলে তার মান হয় 1। আমাকে এর মান যদি বের করতে বলছে, তাহলে বলেন তো এখানে 1 এর জায়গায় আমি কি লিখতে পারি? আমি এটা মিলাই দিব, কারণ মিলাই দিলে আমি এর মান বের করতে পারবো। আমি এখানেও লিখবো x/2 টু দি পাওয়ার 0। বলেন তো x/2 টু দি পাওয়ার 0 মানে 1 না? কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1। তার মানে এখন কি লিখতে পারবো যে এই দুটা যেহেতু মিল করে ফেলছি, তাহলে উপরেরটা সমান উপরেরটা, তাহলে এখানে a ইকুয়াল কত হবে? -1। এর মান কত আসবে? -1। বুঝেছি? ক্লিয়ার? টু টু দি পাওয়ার x-6 ইকুয়াল 64, 2 টু দি পাওয়ার x-6 ইকুয়াল 1/64। ঠিক আছে? 64কে আমি যদি ভাগ করি, যে 2 দিলে 32, আবার 2 দিলে 16, আবার 2 দিয়ে ভাগ করলে 8, আবার 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 64 ইকুয়াল 1 2 3 4 5 6, 6টা 2 গুণ আকারে আছে, মানে 2 টু দি পাওয়ার 6। তার মানে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার x-6 ইকুয়াল 1/2 টু দি পাওয়ার 6। আর 1/2 টু দি পাওয়ার 6 মানে কি? 1 মানে আমরা পাওয়ার হয়ে যাবে মাইনাস, পাওয়ার হয়ে যাবে কি? মাইনাস, তাই না? তাহলে এই দুইটা যেহেতু মিল আছে, তাহলে আমরা এখন বলতে পারবো যে x-6 ইকুয়াল -6, অতএব x ইকুয়াল -6 প্লাস 6 মানে 0। হ্যাঁ হ্যাঁ 0। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? একই টাইপের কোশ্চেন, √5 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 1 ইকুয়াল দেওয়া আছে 25। তো রুট মানে তো টু দি পাওয়ার হাফ, তাহলে 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 1, আর 25 মানে 5 এর উপর স্কোয়ার। তাহলে পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে এই দুটা গুণ করলে কি আসবে? 2x প্লাস 1/2 ইকুয়াল 5 এর উপর স্কোয়ার। তাহলে এই 5 আর এই 5 যেহেতু মিল আছে, তাহলে পাওয়ার আর পাওয়ার ইকুয়াল লিখতে পারবো, 2x প্লাস 1/2 সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে পাবো 2x প্লাস 1, এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে 4,
তাহলে 2x ইকুয়াল আসতেছে 4 - 1, তার মানে 2x এর মান আসতেছে 3, তার মানে x সমান 3/2, x সমান হচ্ছে 3/2। এই টাইপের কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন আসে। আপনারা একটু বলেন ক্লিয়ার কিনা, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এইবার দেখেন এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে কি করবেন। দেখেন এই টাইপের কোশ্চেনে a/b টু দি পাওয়ার x - 1 এটা আছে না, আর এখানে আছে b/a, মানে এইটারই উল্টাটা এখানে দেয়া আছে। উল্টাটা যদি থাকে, আমি যদি এটাকে উল্টাই দিতে চাই, আমরা কি একটা নিয়ম শিখলাম না যে 1a টু দি পাওয়ার -1 মানে 1/a। এই কথার অর্থ কি, a/b টু দি পাওয়ার -1 মানে কি হবে, 1/এটা মানে কিন্তু উল্টাই যায়, মানে কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে কিন্তু উল্টাই যায়, মানে 1/, যেহেতু আমি তো এই দুইটা যদি ইকুয়াল করতে পারি তাহলে তো এটা সমান এটা লিখতে পারবো। তাহলে 1a/b আছে, টু দি পাওয়ার x - 1 আছে, আমি b/a কে যদি a/b লিখি তাহলে পাওয়ার কি হবে বলেন তো, মাইনাস হবে। তারপর মাইনাস দিয়ে, তার মানে মাইনাস দিয়ে তারপরে এটা হবে। বুঝেন নাই? বুঝলেন কাহিনীটা? বুঝছেন? মানে আমি b/a কে উল্টাই দিলাম, উল্টাই দিলে কিন্তু ওই যে a টু দি পাওয়ার -1 মানে তো 1/a, তাহলে মাইনাস দিয়ে দিলে এটা উল্টাই উল্টাই ওইটা হয়েছে মনে করেন। তাহলে এখন এই দুটো কিন্তু ইকুয়াল হয়ে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল লিখতে পারবো যে x - 1 ইকুয়াল -x - 3। তাহলে এখন x - 1 মাইনাস দিয়ে গুণ করলে -x, মাইনাসে মাইনাসে +3, তাহলে এটাই পাশে আসলে x + x ইকুয়াল 3 + 1। তাহলে আমরা এখান থেকে পাবো টুয়াইস x ইকুয়াল 4, x ইকুয়াল হচ্ছে 4/2 মানে 2, অ্যান্সার হবে 2। বুঝছেন? ক্লিয়ার? এটা ব্রেন খাটাই করা যায়, আবার একটা অঙ্ক ব্রেন খাটাইও করা যায়। ব্রেন খাটাই করা যায় মানে কি, এটা দেখেন ব্রেনটা কিভাবে খাটানো যায়। মানে আপনি শুদ্ধি পরীক্ষা করলেও 2 পাবেন। কেমন? মনে করেন এখানে যদি x এর মান 2 হয়, তাহলে 2 - 1 মানে টু দি পাওয়ার 1, মানে এটার অ্যান্সার হচ্ছে a/b। তাহলে এই পাশে a/b হওয়া লাগবে। এখানেও যদি 2 বসান, 2 - 3, 2 - 3 মানে -1, -1 মানে উল্টায় যাবে, তাহলে a/b হবে। 2 হইলে মান দুইটা ইকুয়াল হয়। কিন্তু আপনি যদি 1 দেন তাহলে 1 - 1 মানে তো 0, এটার মান 1, কিন্তু এটা 1 - 2, তার মানে এটা হচ্ছে -2 হচ্ছে, ইকুয়াল হবে না। শুদ্ধি পরীক্ষা করে করা যায়, মানে অপশন টেস্ট করে। অপশন টেস্ট খুব উপকারী, আপনাকে আমি বলি। ধরেন বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এই যে এই কোশ্চেনটা যে আসছে আপনাদের, এগুলো অনেক কোশ্চেন আছে যেগুলো অপশন টেস্ট না করে করলে অনেক বড় হবে, অনেক বড় হবে। এই কোশ্চেনটার কথাই আপনি চিন্তা করেন। এই কোশ্চেনটা যদি আপনি নর্মালি করতে চান, আপনি দেখেন, আপনি সবচেয়ে সহজ অপশন যেটা সেটা ট্রাই করেন আগে। 1 4 টু দি পাওয়ার 1 মানে 4, এখানে যদি 1 করি +4 1 - 1 মানে 0, 0 মানে তো 1, তার মানে 5 তো মিলে না, তার মানে এটা অ্যান্সার হবে না। এবার যদি হাফ চিন্তা করি, আচ্ছা 4 টু দি পাওয়ার হাফ প্লাস 4 1 - হাফ মানেও হাফ, তাহলে হাফ মানে 2, মানে এটা মানে তো √4 মানে 2, 2 টু দি 4, তার মানে এটার অ্যান্সার হবে হাফ। অপশন টেস্ট করলে ইজি জিনিসটা। আমি আপনাকে বলি এই অঙ্কটা মূলত রিটেনের অঙ্ক, এটা যদি অপশন টেস্ট ছাড়া করতে চান, অপশন টেস্ট ইজি, অপশন টেস্ট ইজি। এবং অপশন টেস্ট করতে হয় যেগুলো মান সহজ মান, যেমন 1 হাফ বসানো ইজি, সেগুলো আগে করতে হবে, তারপরে অন্য কিছু। ঠিক আছে? কিন্তু 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 আমি যদি বলি যে আজকে আমরা যদি এইটা লিখিত নিয়ম যদি করতে চাই, মানে নর্মাল নিয়মে, আপনি দেখেন যে কি দুর্বিষহ অঙ্ক হয়। 4 টু দি পাওয়ার x, কারণ এইটা একটা রিটেনের বড় অঙ্ক, সেই অঙ্কটা দিয়ে দিছে এখানে। আচ্ছা 4 টু দি পাওয়ার x, আর এটাকে আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার -x ইকুয়াল হচ্ছে 4, কারণ এটাকে আলাদা আলাদা করে নিলাম, এটা মানে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার -x মানে 4 টু দি পাওয়ার 1/x। আচ্ছা 4 টু দি পাওয়ার x প্লাস
উপরে 4 থাকতেছে, এটা তো নিচে চলে যাবে, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4। তাহলে এখান থেকে 4 টু দি পাওয়ার এক্স যদি লসাগু করি, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে হবে 4 টু দি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আসবে 4 টু দি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ার প্লাস 4, এটা তো 4 থাকে, এটাকে এটা দ্বারা গুণ করলে এটা আছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, এটা থাকে। এটাকে একপাশে যদি নিয়ে আসি, 4 টু দি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইকুয়াল 0। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এটার একবার মিডিল টার্ম করতে হবে, এটার মিডিল টার্ম করা লাগবে। এটার কি টার্ম করা লাগবে? মিডিল টার্ম করা লাগবে। মিডিল টার্ম করার জন্য যদি মিডিল টার্ম এইটা বুঝতে অসুবিধা হয়, মনে করেন এইটা কেমনে মিডিল টার্ম করব, বা এইটাকে আরেকটা কাজ করা যায় যে আমি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলা যায়, যে এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে যদি 2 হয়, হ্যাঁ আমরা এইভাবে করে যদি বলি এ স্কোয়ার মাইনাস 2, এ মানে 4x 4 টু দি পাওয়ার এক্স, আর বি মানে 2 প্লাস 2 এর উপর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে যেটা পাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 0। এখান থেকে আমরা যেটা পাবো যে 4x মাইনাস 2, এটার হোল স্কোয়ার 0 হইলে এটারও মান আসলে 0। তাহলে সেখান থেকে আমরা পাবো 4x ইকুয়াল পাবো হচ্ছে 2। 4x কে আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার, তার উপরে x সমান 2। তার মানে আমরা পাবো 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স সমান হচ্ছে 2, 2 মানে 2 টু দি পাওয়ার 1, তার 2x ইকুয়াল হচ্ছে 1, x ইকুয়াল হাফ। বলেন এই পর্যন্ত আপনি কি এইটা কি একটা প্রিলিতে মানে এমসিকিউ পরীক্ষায় এত বড় অঙ্ক করা পসিবল? আপনি আমাকে বলেন, পসিবল? পসিবল, কিন্তু অনেক সময় সাপেক্ষ না? অনেক সময় সাপেক্ষ না? অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু দেখেন অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যে এটা 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 একটা উচ্চতর গণিতের, এইটা কিন্তু উচ্চতর গণিতের একটা কোশ্চেন, উচ্চতর গণিতের একটা কোশ্চেন, মানে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের কোশ্চেন, চ্যাপ্টার 5-এর হায়ার ম্যাথের কোশ্চেন একটা। এটা রিটেনেও আসে এই টাইপের কোশ্চেন। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 4, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 4। এই 4 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/4x, 1/4 টু দি পাওয়ার এক্স, 1 বাই মাইনাস মানে 1 বাই। তাহলে লসাগু করলাম 4 টু দি পাওয়ার এক্স, এটাকে এটা দ্বারা গুণ করলে 4 টু দি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ার, একই জিনিসকে একই জিনিস দ্বারা গুণ করলে স্কোয়ার হয়। আর এখানে তো 4 থাকলে এটাকে এটাতে ভাগ করলে 1, তাহলে উপরে 4 ইকুয়াল হচ্ছে 4। এটাকে এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, এটাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে। এটা আসলে সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে? এটার উপর স্কোয়ার মাইনাস 2, এ মানে 4x, বি মানে যদি 2 ধরি তাহলে সূত্রে পড়ছে। ঠিক আছে, তাহলে 4x মাইনাস 2 দিয়ে হোল স্কোয়ার, তাহলে 4x ইকুয়াল আসতেছে 2। 4x মানে হচ্ছে 2 টু দি পাওয়ার স্কোয়ারের উপরে x, তার মানে 2 টু দি পাওয়ার টোয়াইস x ইকুয়াল 2 টু দি পাওয়ার 1 টোয়াইস। তাহলে আমরা এই দুটা মিল আছে, তাহলে টোয়াইস x ইকুয়াল 1, তাহলে x এর মান পাওয়া যাবে হাফ। ক্লিয়ার? বুঝছি? পারবো? কিন্তু অপশন টেস্ট কি ইজি না? অপশন টেস্ট ইজি, মানে কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো আপনি নর্মাল নিয়মে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এরকম আরেকটা অঙ্ক করি, এখানেও দেখেন অপশন টেস্ট করেন, অপশন টেস্ট আগে অপশন টেস্ট করি, আগে আমরা অপশন টেস্ট করি। ঠিক আছে, অপশন টেস্ট করি। 1 আর 2 যদি বসাই, এটার মান যদি 1 বসাই, এক্স এর মান 1, 1 যদি বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এখানে 1 বসাইলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 মিলে যায়। 2 বসাইলে কি মিলে? 1 বসাইলে মিলে, 1 ঠিক, 1 অ্যান্সারটা হচ্ছে সঠিক। 2 বসাইলে মিলে, 2 এর উপর স্কোয়ার মানে 4 প্লাস এখানে 2 বসাইলে 1 মাইনাস 2 মানে -1 মানে হচ্ছে হাফ। না, 3 মিলে না, তার মানে 2 নট কারেক্ট, 2 কারেক্ট না। 2 যেটা অপশনে আছে এটা কারেক্ট না, 2 অপশনে কারেক্ট না। আচ্ছা, 0 কারেক্ট কিনা আমরা একটু চেক করি তো, 0 হয় কিনা। 1 কারেক্ট, 1 বসাইলে মিলে যায়। 0 বসাইলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, এখানে 1 মাইনাস 0 মানে কি 1, 2 টু দি পাওয়ার 1, হ্যাঁ এটাও মিলে। তার মানে 0 আর 1 হচ্ছে কারেক্ট অপশন, 0 আর 1 দিয়ে মিলছে। তার মানে এটার মানে আমাদের মাথায় রাখতে হবে অপশন টেস্ট ভেরি ইজি, যে 0 দিয়ে করলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, তাহলে এই পাশে 3 মিলে যায়। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, মানে 3 মিলে যায়, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে। আবার আমরা যদি চিন্তা করি x এর মান যদি 1 তাও মিলে যায়,
কিন্তু অন্যগুলো দিয়ে মিলছে না। 2^1 প্লাস 2^1 মাইনাস 1 মানে 2 প্লাস 2^0 মানে তো 1, তার মানে 3। এটাও রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়, 3 মিলে যায়, বাকিগুলো মিলে না। কিন্তু এটার হ্যাঁ মানে নর্মালি আমরা অপশন টেস্ট করলে এমসিকিউ এগুলো ইজি হয়ে যায়, কিন্তু এটা যদি আমরা নর্মাল নিয়মে করতে চাই, রিটেন নিয়মে যদি আমরা করতে চাই, নর্মাল যেটা বেসিক নিয়ম, এটাও উচ্চতর গণিতের ওই প্রবলেমটার মতোই। 2^x প্লাস 2^1 ইন্টু 2^-x ইকুয়াল হবে 3। আগের বারের মতো 2^x প্লাস এটা তো 2 আর মাইনাস x মানে 1/2^x ইকুয়াল 3। এবার আবার আমরা লসাগু করব 2^x, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে 2^x দিয়ে স্কয়ার, কারণ একই জিনিস গুণ আকারে আছে, প্লাস হবে 2 ইকুয়াল 3। এবার এটাকে এই পাশে গুণ আকারে নিয়ে যাব, 2^x দিয়ে স্কয়ার প্লাস 2 সমান 3 ইন্টু 2^x। এটাকে আবার এই পাশে নিয়ে আসবো, 2^x দিয়ে স্কয়ার মাইনাস 3 ইন্টু 2^x প্লাস 2 ইকুয়াল 0। এইবার ব্যাপারটা হচ্ছে এইবার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই ফরম্যাটেও পড়ে না, মানে এইবার কিন্তু সূত্রের ফরম্যাটেও পড়ে না, সবচেয়ে বড় সমস্যা, তাই না? এবার সূত্রের ফরম্যাটেও পড়ে না, প্রবলেম আছে না? এইবার আমাকে মিডিল টার্ম করা লাগবে। এখন এইখানে মিডিল টার্ম আপনি যদি নিজে নিজে বুঝেন, আপনার দেখেন এইটা মানে যদি আপনি মনে মনে চিন্তা করেন, এটা মানে মনে করেন এ, তাহলে আপনার থাকলো এ স্কয়ার মাইনাস এটা মানে তো এ, তাহলে মাইনাস 3a প্লাস 2, এটার মিডিল টার্ম করলে যেটা হবে এরকম করে মিডিল টার্মটা করতে হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আপনি ধরে করতে পারেন, ধরে করলে জিনিসটা আপনার বুঝতে হয়তো বা সুবিধা হবে, যে যে ধরি 2^x সমানই এটা ধরলেন আপনি, তাহলে অ্যাকচুয়ালি হবে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন আমি আপনাদেরকে আবার করাবো, কিন্তু এটা মনে রাখেন, এখন একটু মনে রাখেন, এই জায়গায় 2 আছে, গুণ করে 2 মিলাইতে হবে আর যোগ করে 3 মিলাইতে হবে। 2 আর 1 যোগ করলে 3 হয়, গুণ করলে 2 হয়। সামনে যেহেতু মাইনাস আছে, দুইটারই আগে মাইনাস বসবে, a মাইনাস 2 a মাইনাস 1 ইকুয়াল 0। তার মানে একটা হচ্ছে a এর মান হচ্ছে 2, a এর মান যদি 2 হয়, আমি তো a মানে ধরছি 2^x, তাহলে 2^x সমান 2, 2 মানে 2^1, তাহলে x ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে 1। এটা একটা অপশন, x এর মান 1 একটা অ্যান্সার। আবার a মাইনাস 1 ইকুয়াল 0 হইলে a ইকুয়াল 1, এর মান তো ধরছি 2^x, 2^x মানে 1, 1 মানে আমরা লিখতে পারবো 2^0, তার মানে 2 2 মিলে আসছে, তার মানে x ইকুয়াল হবে 0। এই দুইটা হবে অ্যান্সার, এটা হচ্ছে লিখিত নিয়ম। দেখেন অ্যাকচুয়ালি কেউ যদি না ধরে, না ধরলে প্রবলেমটা কোথায়? না ধরলে কোনো প্রবলেম নাই, আপনি যদি বুঝতে পারেন। ধরেন আপনি মিডিল টার্ম এখানেই করলেন, এটা জিনিসটা এরকম হবে, 2^x কোন দুইটা গুণ করলে আমাদের 2 হয় আর যোগ করলে 3 হয়, 2 আর 1, তাহলে আমাদের এখানে হবে 2^x মাইনাস 2 আর 1, তাহলে এটা হবে মাইনাস 2 আর 2^x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে হয় 2^x মাইনাস 2 ইকুয়াল 0 বা 2^x সমান হচ্ছে 2, 2 মানে 2^1 x ইকুয়াল 1, এভাবেও করা যায়। অথবা 2^x মাইনাস 1 ইকুয়াল 0, অতএব 2^x ইকুয়াল 1, 1 মানে তো 2^0, অতএব x ইকুয়াল 0, এভাবেও করা যায়, আবার ধরেও করা যায়, দুইটাই করা যায়। তবে শুধু মানে অপশন টেস্ট করলে টাইম কম লাগতেছে, তাই না? অপশন টেস্ট করলে টাইম কম না, তাই অনেকেই বলে কি স্যার খালি বেসিক দিয়েই আমি সব অ্যান্সার করে দিয়ে আসবো, সময় পাবেন না, সময় পাবেন না। সময় পাবেন না, ঠিক আছে? আচ্ছা এই কালি দেখা যায় না, না এটা হলুদ করে দেই। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি দুইটা টাইপ আমরা করে ফেলছি। সূচকের আরো ইম্পর্টেন্ট টাইপ আছে, দুইটা টাইপের মধ্যে কিছু অঙ্ক আমাদের বাকি আছে এগুলো, এবং হচ্ছে আরো দুইটা টাইপ আমাদের বাকি আছে, সেই টাইপগুলো করে ফেলে আমাদের সূচকের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সূচক মোটামুটি মানে আমরা
সবই এখন পারবো। কিন্তু কিন্তু আপনারা কি জানেন এই টাইপের কোশ্চেন এখন বিসিএস টিসিএস এ দিচ্ছে, এগুলো মূলত হায়ার ম্যাথের সূচকীয় ফাংশনের কোশ্চেন। তাহলে নেক্সট দিন আমাদের এগুলো কোশ্চেনও করতে হবে, সূচকীয় ফাংশন, এগুলো উচ্চতর গণিতের কোশ্চেন, সূচকীয় ফাংশনের কোশ্চেন। দেখেন 37তম বিসিএস এ আসছে, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে কিন্তু এই কোশ্চেনগুলো। এটা আবার 9-10-এর একটা কোশ্চেন আমি রিলেটেড কোশ্চেন অ্যাড করে দিছি, 9-10-এর হায়ার ম্যাথের কোশ্চেন, কারণ এই রিলেটেড কোশ্চেন প্রায়ই আসতেছে। তো যেগুলো যেগুলো আসছে ওগুলো আমরা কিছু প্র্যাকটিস করব, হ্যাঁ, যাতে করে যেই টাইপেরই কোশ্চেন আসুক না কেন আমরা যাতে পারি। ঠিক আছে, আগামী দিন আমরা উচ্চতর দক্ষতা সম্পন্ন কিছু কোশ্চেন করব। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।